গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাট সহ অঢেল সম্পদ অর্জনের তথ্য উঠে আসে। বেনজির মতিউর এবং পুলিশের ডিআইজি জামিল হাসানের পরে অবৈধ সম্পদ অর্জন আলোচনায় উঠে আসেন আসাদুজ্জামান মিয়া। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রকাশ করে গণমাধ্যম। এরপরই বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তদন্তে নেমেই বরখাস্ত করা হয় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হককে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন। তিনি গাজীপুর সিটিতে এসবিতে বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এছাড়াও পুলিশের তথ্য ফাঁস করা নিয়ে পুলিশের আরও 2 জন নন ক্যাডার সদস্যের বিরুদ্ধে তদন্ত হয়, পরে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিসানুল হকের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খরপোশ ভাতা প্রাপ্য হবেন। এর আগে আসাদুজ্জামান মিয়ার সম্পদের পাহাড় নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার ইএসএএফ ছড়িয়ে পড়ে। ইএসএএফ ফর্ম হলো ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফর্ম, যা মূলত মোবাইল গ্রাহকরা পূরণ করে থাকেন। এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙ্গুলের ছাপ সহ বিস্তারিত তথ্য থাকে। ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এ ঘটনার তদন্ত শুরু করেন। ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায়, গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়িপাতা শাখার একজন এএসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন। তদন্তে আরও বেরিয়ে আসে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের এক কর্মকর্তা গত 13 ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়িপাতা শাখার এক এএসআইকে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এএসআইকে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয়। তদন্তে দেখা যায়, অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার? রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। তবে গত 16 জুন আসাদুজ্জামান মিয়া মুঠোফোনে দাবি করেছেন, তার সব সম্পদ বৈধ আয়ই করা। তার ছেলে ও মেয়ের নামে যেসব সম্পত্তির কথা বলা হয়েছে সেটা অর্জনের সামর্থ্য তারা রাখেন। এগুলো তার বৈধ আয়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।